আমার দামি বাড়ি নাই, দামি গাড়ি নাই, দামি বিছানা নাই, ওই দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া নিচে চাটাই বিছাইয়া শোয়া দিবে। আরে তোমাকে আমাকে একদম পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখবে। সন্তান এসে চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। পর্দার আড়ালের মা সন্তান সে মা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। ওই কলিজার টুকরো সন্তান ওখানে বসে চিল্লায় আর বলে আব্বু জবান খোলো, জবান খুলে না। আব্বু জবাব দেওয়ার মতো শক্তি নাই। চলিয়ে যাবে বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলিয়ে যাবে সাবান কিনে আনার জন্য, একদল লোক চলিয়ে যাবে বাঁশ কিনে আনার জন্য। বাজার থেকে বাঁশ কাটিয়া আরে কাঁচা বাঁশগুলো দিয়া কবরের মধ্যে সুন্দর করে কবর খনন করিয়া আমাকে বাগানের কিনারা নিয়ে গোসল করায় 300 কাপড় দিয়ে প্যাকেট করবে। একটা মাথার মধ্যে বান্ধিবে, আর একটা কোমরে বানার, একটা পায়ের মধ্যে বান্ধিয়া জানাজাটা কমপ্লিট করাইয়া তিনজনে ধরাধরি করিয়া লাশ কবরের মধ্যে নিয়ে নামাবে। দুনিয়ার যুবক যদি চোখে পানি না আসে, কান্নার বান্দরে মালিকের কাছে মাপ চাও। আরে কবরের মধ্যে লাশটা যখন নামাবে, পায়ের মান খুলে, মাথার মান খুলে, মাজার মান খুলে দেবে। দুনিয়ার যুবকেরা একটা একটা করে বাঁশ বিছায় চাটাই দিতে আরম্ভ করবে। মাটির চাকাগুলো তোমার আমার কবরটা অন্ধকার হইয়া যায়। আল্লাহ আল্লাহ, সবাই ঘরে গিয়া বাতি জ্বালাবে। তোমার আমার কবরে কেউ বাতি দিবে না। কোন দুনিয়ার তালে পরে আমার মালিক রে ভুলে গেছো, কবরের আযাবের কথা ভুলে গেছো যুবক। দুনিয়াকে খুব ভালো, দুনিয়ার তামাশায় পড়ে আমার মালিক রে ভুলে গেছো। ওই কবর বড় ভয়ঙ্কর। কবরে রেখে আসলে পরে কবর কিন্তু বারবার বারবার করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো, আমি কবর ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, কবল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাজরের হাড্ডি আর একটা পাঁচজাই নিয়ে পৌঁছাইয়া দেব। ওরে দুনিয়ার যুবক, দুনিয়ার আগুনের মধ্যে তাকানো যায় না। দুনিয়ার আগুন এক মুহূর্তের জন্য সহ্য করা যায় না। আমার গুনাহের কারণে কবর আগুন ধাউ 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 করে জ্বলতেছে। আমার মালিকের কাছে কি মাপ চাইতো মনে চায় না। ওরে দুনিয়ার যুবক রে, কেমনে দুনিয়ার থেকে বিদায় নিবি রে ভাই? কবর থেকে চলে যাওয়ার পরে কত বছর থাকা লাগবে কারো জানা নাই। ওই কবরের আযাবের কোনো পাত্তা নাই। ওই দুনিয়ার মুসলমানেরা এরপরে হাসরের ময়দান, হাসরের ময়দানটা আরো ভয়াবহ অবস্থা। হাসরের ময়দানে মানুষ দেখবে মাথার সূর্যের মতো মার উপরে